তিয়াশা টাইম স্টোরির নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। দোল এবং হোলির শুভেচ্ছা সবাইকে। এই হলো আমার ডাইনিং স্পেসের রাধাকৃষ্ণ। তো দর্শন করুন আপনারা। আর তারপরে কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি, চলে এসেছি ছাদে। আর এই ফ্রকটা অনেক দিন পরে পরলাম। আর এর সাথে ম্যাচিং করে এই চুড়িগুলো কিনেছিলাম, কিন্তু চুড়িগুলো একদম পরা হচ্ছিল না। তাই ভাবলাম ফ্রকটার সাথে ম্যাচিং করে চুড়িগুলো পরে নিই। সারাদিন বাড়ি ছিলাম বলে প্ল্যান করলাম যে বিকেলবেলা একটু দোলতলা আর মহাপ্রভু তলায় যাব। যেহেতু আজকে দোল, খুব ভালো করে ওখানে পুজো অর্চনা হবে, তো সেই কারণের জন্যই রেডি হয়ে নিয়েছি। আর ছাদে একটু হাঁটাহাঁটি করছি, একটু সন্ধে হলে তারপরে কিন্তু আমি বেরোবো। আর সারাটা দিন বাড়িতে যেহেতু ছিলাম, একদম ভালো লাগছিল না। বিকেলবেলা একটু না বেরোলেও হতো না। তো সাজগোজ করে নিয়েছি মোটামুটি। আর যা গরম পড়েছে কি বলবো বন্ধুরা, সবাই ভীষণ কষ্ট পাচ্ছে এই গরমে। আমি তো চুল ওই জন্য বেঁধে নিয়েছি। সচরাচর আমি চুল বাঁধি না, কিন্তু এত পরিমাণে গরম পড়েছে চুল বাঁধতে বাধ্য হয়েছি। আর চুড়িগুলো এত ভালো লাগছিলো দেখতে যে কি বলবো। তো যাই হোক, এরপর কিন্তু যাব প্রথমে মহাপ্রভু তলাতে, তারপরে যাব দোলতলাতে। আর এখানে সূর্যটা অস্ত যাচ্ছে, কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। একদম পারফেক্ট সানসেট যাকে বলে। তো আমি ছাদ থেকে একটুখানি ক্যাপচার করেছি। তো এরপর যাচ্ছি মহাপ্রভু তলা, ওখানে গিয়ে আপনাদের দর্শন করাবো। এখন রাস্তা দিয়ে যাচ্ছি, কারণ এই বাইপাস দিয়ে যাচ্ছি, মেন রোড দিয়ে যাচ্ছি না। তো বাইপাস দিয়ে যাচ্ছি, বেশিক্ষণ লাগবে না যেতে। আর চলে এসেছি কিন্তু মহাপ্রভু তলাতে। কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন গৌরনিতাইকে। আজকে যেহেতু গৌরনিতাইয়ের আবির্ভাব তিথি, তো সেই জন্য খুব সুন্দর করে ওখানটায় সাজিয়েছে। আর এত ভালো লাগছে চারিদিকটা, এখানে গেলে কিন্তু মন শান্তি হয়ে যায়। আমি জানি না কেন এখানে গেলে আমার আর আসতে ইচ্ছা করে না। ভীষণ ভালো লাগে এই জায়গাটা, ভীষণ শান্তির একটা জায়গা। আর এখানে কিন্তু অখণ্ড হরিনাম সংকীর্তন হয়। তো গৌরনিতাইকে কি অপূর্বভাবে সাজিয়েছে দেখুন। সাথে রাধাকৃষ্ণ রয়েছে, তাদেরকেও খুব সুন্দর করে সাজিয়েছে। আর এখানে দেখলাম একটা দুটো করে বেশ অনেক লোকজন এসছে। আমি যখন গেছিলাম তখন এত লোক ছিল না, ফাঁকা মতনই ছিল। তো দিনের বেলা প্রচুর ভিড় হয়েছিল শুনলাম। তো মহাপ্রভুকে দর্শন করুন। আর এখানে রাধাকৃষ্ণকেও কি অপূর্বভাবে সাজিয়েছে। আর পুরো জায়গাটা আপনাদেরকে ঘুরে দেখাই। এই হলো পুরো মহাপ্রভু তলাটা, যেটা মন্দিরটা, সেই মন্দির চত্বর এটা। তো সবাই এসছে এখানে ভগবানকে দর্শন করতে। যেহেতু এটা গৌর পূর্ণিমা, গৌরাঙ্গের আবির্ভাব তিথি, সেই জন্য তো মহাপ্রভু তলায় পুজো হবেই। সকালবেলা বড় করে পুজো টুজো হয়ে গেছে। তো আমি পেছন দিকটায় যাচ্ছি, ওখানে অখণ্ড হরিনাম সংকীর্তন হচ্ছে। তো আপনাদের সাথে শেয়ার করব অখণ্ড হরিনাম সংকীর্তনটা। আশা করছি সবার ভালো লাগবে। অখণ্ড হরিনাম সংকীর্তন মানে একটা সেকেন্ডের জন্য কিন্তু হরিনাম এখানে বন্ধ হয় না। অনর্গল কিন্তু হরিনাম এখানে হয়ে যাচ্ছে। একদল বসে তো একদল ওঠে, এইভাবে। এই জন্যই কিন্তু নাম মহাপ্রভু তলা। যেহেতু এখানে মহাপ্রভু এসে সারা রাত কীর্তন করেছিলেন, সেই জন্য কিন্তু মহাপ্রভু তলা নামটা হয়েছে। কীর্তন খোলা নামটাও কিন্তু এই জন্যই হয়েছে। তো বেশ অনেক লোকজন এসেছিলো। তো আপনারা কীর্তন শ্রবণ করুন। আর কি সুন্দর দেখুন সাজানো ছোট ছোট গোপাল দিয়ে, গোপালের যে ননি খাওয়ার যে দৃশ্যটা, ওটা এখানে এত সুন্দরভাবে তুলে ধরেছে যে কি বলবো। মহাপ্রভুকে আরও একবার দর্শন করে এরপর কিন্তু ওখান থেকে বেরিয়ে যাব, কারণ যাব দোলতলাতে। অনেকটা দেরি হয়ে যাচ্ছে, হয়তো দোলতলায় গিয়ে ঠাকুর নাও দেখতে পারি। তো ভেতরটা এরকম প্রভুদের থাকার জায়গা রয়েছে। দেখুন উপর নিচ করে সমস্ত প্রভুরা এখানে থাকে। আর এখানে কিন্তু শিব দুর্গার একটা মূর্তি রয়েছে। শিবরাত্রিরে কিন্তু ধুমধাম করে পুজো হয়। আমি অনেক দিন আগে একবার এসেছিলাম, কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো বলে বন্ধ হয়ে গেছিলো।
কালকে গিয়ে কিন্তু খুব ভালো করে সব কিছু দর্শন করতে পেরেছি। তো এখানে শিব দুর্গাটা দেখুন কি অপূর্ব লাগছে দেখতে। সামনে একটা শিবলিঙ্গও রয়েছে। অনেকে এখানে শিবরাত্রি করতেও আসে, কিন্তু আমার বাড়ি থেকে অনেকটা দূর হয় বলে আমার কিন্তু এখানে কোনোদিনও শিবরাত্রি আসা হয়নি। তবে আমার অনেক বন্ধু বান্ধবরা আছে যারা এখানে শিবরাত্রি করতে আসে। তো যাই হোক, এখানে কিন্তু পুকুর পাড়ে এই যে পুকুরটা, এখানে কিন্তু পঞ্চতত্ত্বের এই মূর্তিটা ওনারা করেছেন। এটা অনেক দিন আগেই করেছেন, আমি এসে দেখে গেছিলাম। তো দেখতে কি ভালো লাগছে দেখুন। তো ভিডিও তো করলাম, পঞ্চতত্ত্বের দর্শন করুন। আর এরপর কিন্তু যাবো এই ভেতরটাতে। এই যে জায়গাটা, এখানে কিন্তু মাঝে মাঝে এখানে যখন হরিনাম হয় তখন কিন্তু এখানেই সমস্ত লোকজন বসে। এখানেই কিন্তু হরিবাসরটা বসে। তো ভেতরটা খুব সুন্দর করে সাজানো, রাধা কৃষ্ণ অষ্টসখী সবাইকে দিয়ে ভীষণ সুন্দর করে সাজানো। তো এই অষ্টসখী রাধাকৃষ্ণ হওয়ার পরে কিন্তু আমার আসা হয়নি, সেই জন্য আজকে এলাম। এসে কিন্তু আপনাদের দর্শন করাচ্ছি, দর্শন করুন। কি অপূর্ব মূর্তিগুলো করেছে, কি বলবো, এত সুন্দর করেছে যে চোখ ফেরানোই যাচ্ছে না। অষ্টসখী, তার সাথে রয়েছে রাধাকৃষ্ণ, যেটা মায়াপুরে রয়েছে সেরকম মায়াপুরের আদলেই কিন্তু তৈরি করেছে। তো আপনারা দর্শন করুন। ভিডিওটা আর বাড়ালাম না, দোলতলার ভিডিওটা পরের দিন আপনাদের সাথে শেয়ার করব। আর আমার যেহেতু শরীরটা ঠিক ছিল না, সেই জন্য আমার মা পুজো করেছিল বাড়িতে, দোলের যে পুজোটা হয়, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।